ওম নবযুগের নারী হরি ওম পরম কল্যাণেষু জৈনকা সদব মহিলার প্রতি স্নেহের মা, অনেক দিন হইল তোমার পত্রখানা আসিয়াছে। সময়ের অভাবে উত্তর দিতে পারি নাই, সেজন্য দুঃখিতা হইও না। এখনো আমি মা বড় অনবসর, তাই অতি সংক্ষেপে তোমার প্রশ্নের উত্তর দিতেছি। যৌবন ক্ষণস্থায়ী, দেহ ক্ষণভঙ্গুর, মন পরিবর্তনশীল এবং সুখ লাভ চেষ্টা সহস্র সহস্র স্থলেই ব্যর্থতাপূর্ণ। তথাপি যে নরনারী যৌন মদে মত্ত হইয়া অচিরস্থায়ী দেহকে অক্ষয় অমর মনে করে, তথাপি যে নরনারী জীবনকে প্রবৃত্তির আবর্তন সংকুল স্রোতে ভাসাইয়া দেয়, তথাপি যে নরনারী ক্ষণভঙ্গুর সুখ লাভের চেষ্টাতে ডুবিয়া থাকে, তাহার কারণ আত্ম উপলব্ধির অভাব। একই অখণ্ড পরমাত্মা নিখিল ব্রহ্মাণ্ড জুড়িয়া অবস্থান করিতেছেন। তিনি তোমার মধ্যেও আছেন, যাহাদিগকে অবলম্বন করিয়া তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, নীচতা, স্বার্থপরতা, পরশ্রী কাতরতা ও অহংকারের পরিসর বৃদ্ধি ঘটিতেছে, তাহাদের মধ্যেও আছেন। তিনি ভিন্ন ভিন্ন জীবের মধ্যে দিয়া বিভিন্নভাবে প্রকটিত হইতেছেন বলিয়া যে নিজেও ভিন্ন বা খণ্ড হইয়াছেন, তাহা নহে। সমুদ্রের মধ্যে কোটি কোটি মৎস্য, শুক্তি, কুম্ভীর, হাঙ্গর, তিমি এবং তিমিরাঙ্গ বাস করিলেও যেমন সমুদ্র অখণ্ডই থাকে, তেমনি আমরা তাহার মধ্যে বাস করিলেও তিনি অখণ্ডই আছেন। পার্থক্য এই যে মৎস্য, শক্তি, কুম্ভীর প্রভৃতির উদরের অভ্যন্তরে সমগ্র সমুদ্রটা থাকে না, কিন্তু প্রত্যেক জীবের ভিতরেই সেই সর্বভূতাত্মা পরব্রহ্ম তাহার পূর্ণ সত্তায় বিরাজ করিতেছেন। স্বামীকে দেখিয়া স্ত্রীর ভিতরে যদি কাম প্রবৃত্তি উত্তেজিত হয়, তবে বুঝিতে হইবে যে স্থলে স্ত্রীর ভিতরে আত্ম উপলব্ধির অভাব আছে। বুঝিতে হইবে এই স্থলে স্ত্রীর শুধু এইটুকু মাত্র ত্রুটি যে সে নিজের ভিতরে পরমাত্মাকে দেখিতে পাইতেছে না। উভয়ের ভিতরে যে পরমাত্মা বিরাজ করেন, তাহারা যে দুইটি পৃথক পৃথক আত্মা নহেন, পরন্তু একই ব্রহ্মের দ্বিবিধ অবস্থান মাত্র, তাহা বুঝিতে পারিতেছে না। স্বামীর সংসর্গে স্ত্রীর যদি ভোগ প্রবৃত্তি সংদুঃখিত হয়, তবে বুঝিতে হইবে পতিব্রতা ধর্মের মূল দেশে এখানে আহত হইতেছে। পাতিব্রত্য ধর্মের মূল দেশে এখানে আহত হইতেছে। স্বামীকে পরমহেশ্বর বলিয়া অর্চনা করিবার শিক্ষা ভারতীয় রমণী সমাজে সহস্র সহস্র বৎসর ধরিয়া প্রচলিত আছে। স্বামীকে পরম দেবতা জ্ঞান করিবার উপদেশ তাহাদিগকে ব্রহ্মস্বরূপ জ্ঞান করিয়া তাহার পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করিবার উপদেশ তাহার মানসী মূর্তিকেই নিষ্কল্পনার বলে দৈব বিভূতি সম্পন্ন মনে করিয়া ধ্যান করিবার উপদেশ ভারতীয় জনক জননীরা চিরকাল তাহাদিগকে
তাহাদিগের কন্যাদিগকে দিয়া আসিতেছেন। বর্তমানকালের সমাজ সংস্কারক এবং স্ত্রী স্বাধীনতা আন্দোলনের প্রবর্তকগণ ইহার মধ্যে শুধু নারীর অবনতি, নারীর অধোগতি এবং নারীর দাসিত্বই দেখিতে পাইতেছে এবং সহস্র প্রকারে সতীর এই পতি পূজাকে নিন্দা করিতে চেষ্টা পাইতেছেন। সতীর এই পতি পূজাকে নিন্দা করিতে চেষ্টা পাইয়াছেন। তাহারা যাহা যাহা বলিয়াছেন তাহা সবগুলি যে অযৌক্তিক বা মিথ্যা তাহা বলা চলে না, কিন্তু সাধন দৃষ্টির অভাববশত তাহারা পতি পূজার অন্তর্নিহিত সত্যটুকুকেও অপেক্ষা করিয়াছেন। স্বামীকে ব্রহ্মবোধে অর্চনা করিবার অন্তর্নিহিত মঙ্গলটুকু এই যে, যাহার প্রতি ব্রহ্মবোধ উজ্জাপিত হইয়াছে তাহার প্রতি কামভাব বা ভোগলিপ্সা কখনো জাগ্রত হইতে পারে না। আর স্বামীকে ব্রহ্ম বলিয়া কল্পনা করিতে করিতে উপাসিকা সতীনারী নিজের মধ্যেও সেই ব্রহ্মবোধকে বিসর্পিত দেখিতে পান। ব্রহ্মানুভূতি বা আত্মোপলব্ধির প্রণালীর মধ্যে দুইটি বিশিষ্ট পন্থা আছে। এক পন্থা প্রথমত অপরের প্রতি ব্রহ্মভাব জন্মিতেই হয় এবং পারে সেই ব্রহ্মভাব নিজের মধ্যেও সংক্রামিত হয়। অপর পন্থা প্রথমত নিজের মধ্যে ব্রহ্মভাবের অরূপ করিতে হয় এবং পরে তাহা অপরের মধ্যেও আপনি প্রসারপ্রাপ্ত হয়। বৈদিক যুগের তপস্বিনী ঋষি পত্নীরা সাধারণত শেষোক্ত পথেই চলিতেছেন। আগে নিজেকে ব্রহ্মস্বরূপ বলিয়া অনুভব করিয়া তৎফলস্বরূপে ব্রহ্মাণ্ডময় ব্রহ্মদর্শন করিতেছেন এবং তখন স্বামীও ব্রহ্মই হইয়া যাইতেছেন। এইভাবেই তাহারা ব্রহ্মময় ধর্মের সংসার করিতেছেন। তান্ত্রিক যুগের তপস্বিনী গৃহিণীরা সাধারণত প্রথমোক্ত পন্থাই অনুবর্তন করিতেছেন। আগে স্বামীকে ব্রহ্মস্বরূপ বলিয়া অনুভব করিয়া তৎফলস্বরূপে ব্রহ্মাণ্ডময় ব্রহ্মদর্শন করিতেছেন এবং তখন নিজেও ব্রহ্মই হইয়া যাইতেছেন। এইভাবেই তাহারা ব্রহ্মময় ধর্মের সংসার করিতেছেন। ইহাদের জীবনের গৃহীর আচার ছিল, ব্যবহার ছিল, গৃহীর আনন্দ, গৃহীর উল্লাস সবই ছিল। স্বামী পত্নীর প্রেমময় ভাব ছিল। সন্তান জনন, সন্তান পালন, সন্তান শিক্ষা প্রভৃতি যাবতীয় জঞ্জটাই ছিল, কিন্তু ছিল না শুধু কাম, ছিল না শুধু প্রবৃত্তি। বৈদিক যুগে গৃহিণীরা ছিলেন ব্রহ্মব্রতা। তান্ত্রিক যুগের গৃহিণীরা ছিলেন পতিব্রতা। ব্রহ্মভূত তাহার ফল। ভারতবর্ষের আসন্ন প্রায় ভবিষ্যৎ নবযুগ নির্দিষ্টভাবে তন্ত্রযুগ বা বেদ যুগের পদাঙ্ক অনুসরণ করবে না। ভারতের ভবিষ্যৎ আধার বেদে পথের বেদ মানিবে। সাধক সাধিকার যোগ্যতার অনুযায়ী পন্থা নির্দেশ করিবে। কোন পথ যে কাহার গ্রহণীয়
নবযুগের ভারত সন্তান তাহা নিজ নিজ সাধনের বলে আবিষ্কার করিয়া লইবে। তোমাকেও কোন পথ লইতে হইবে তাহা তুমি নিজের শক্তিতে বাহির করিয়া লও। পরমাত্মার বজ্রগর্ভ বহিপিণ্ডসম জ্বলন্ত মহানামে প্রাণ মন ঢালিয়া দাও। নাম জপিতে জপিতে যখন যাহার কথা মনে পড়িবে তখন তাহাতেই চিত্তের সমগ্র ভক্তি ডালিয়া দিয়া তাহার প্রতি ব্রহ্মভাব অরূপ করো। এইভাবে সাধন করিতে করিতেই তোমার পথ তোমার সমক্ষে খুলিয়া যাইবে। এত প্রবৃত্তি কেন? এই প্রশ্নের উত্তর আত্ম উপলব্ধির অভাব হেতু, নিজেকে জানিবার অক্ষমতা হেতু। এত প্রবৃত্তি কেন? এই প্রশ্নের একমাত্র উত্তর যে তপস্যায় জীবে জীবে শিববুদ্ধি জাগ্রত হয়, ঘটে ঘটে ব্রহ্ম অনুভূতি প্রদীপ্ত হয়। এই তপস্যায় বিরতি হেতু। ভগবানের নামে নিজেকে বিখাইয়া দাও। জগৎ ব্রহ্মাণ্ডে যখনই যাহাকে নিরীক্ষণ করো তখনই তাহাকে মনে মনে পরমহংসের পরম প্রেমময় নাম ধরিয়া ডাকো। প্রবৃত্তির প্রবল স্রোত থামিয়া যাইবে। অনবদ্য প্রেমে মহামধু কামের বিষকে পরাজিত করিবে। নামের প্রভাবে প্রেম উপজীবে চিত্তে, ফুটিবে জ্ঞানের দীপ্ত তোর চারিবেতে। কর্মময় জীবনের সকল মণ্ডলে তাহার জ্যোতিষ্ময় নাম সদা যেন জ্বলে। তীব্র কালকূট হবে অমৃত সমান, নামেতে সমগ্র প্রাণ কর যদি দান। আমার কি মনে হয় জানো মা? আমার মনে হয় আত্ম উপলব্ধির অভাবী স্ত্রী জাতির স্বাধীনতার চরম বাধা। নতুবা সমাজ বা লোকাচার অধিক শক্তি ধরে না। আগে চাই অন্তর্জাগরণ, বহির্মুখ স্বাধীনতা তার স্বাভাবিক ফল মাত্র। আজ তোমাদের সুপ্ত কুলকুণ্ডলিনী জাগাইয়া উঠুক। বুদ্ধ, শঙ্কর ও চৈতন্যের সাধনা তোমাদের মধ্যে মধ্যাহ্ন সূর্যের অপরিসীম জ্বালামালা লইয়া জ্বলিয়া উঠুক। জ্ঞান, বৈরাগ্য ও বিবেক বজ্রহুঙ্কার তোমাদের মোহতন্দ্রার চির অবসান করুক। তবে আসি মা, তোমরা সকলে আমার সুবাশিস গ্রহণ করিও। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ।